বেদাত সম্পর্কে বেশিরভাগ লোক বলতে পারবে না এখন, কারণ তিনি বড় হয়ে আসছেন যেই সুন্নতের উপর, সেই সুন্নতই তার কাছে সুন্নত, সেটাই সুন্নত। তিনি জানেন না যে এটা বেদাত। সুন্নত এবং বেদাতের মধ্যে বেশিরভাগ আলেমই সাধারণ পাবলিককে প্রশ্ন করার প্রয়োজনই নেই। গত শনিবারেই নরসিংদী জেলার প্রায় 250 থেকে 300 আলেম এবং মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল থেকে নিয়ে শিরকের উপর একদিন ব্যাপী ট্রেনিং করলাম। বুঝতে পেরেছেন? 3-4টা শিরকের নাম জানে না। কারণ হচ্ছে শিরক এগুলো নিজেরাই তো করে আসতেছে আগের থেকে। অবস্থা এত জটিল। বেশিরভাগ আলেম যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, মানুষ যাদেরকে অনুসরণ করতেছে, যারা মসজিদে ইমামতি করতেছে, তারা সুন্নত এবং বেদাতের মধ্যে পার্থক্যই জানে না। সুন্নত এবং বেদাতের মধ্যে গুলিয়ে ফেলেছে। বেদাতকে সুন্নত বলতেছে, সুন্নতকে বেদাত বলতেছে। মসজিদের মিম্বরের উপর, এখানে মসজিদের মধ্যেই, মানে মসজিদের এটাকে কি বলা হয় থাকে, মিম্বর, মিম্বরের উপর দেখবেন যে কালো অথবা সবুজ পাগড়ি একটা রাখছে, হুজুর আসে প্রথমে পাগড়িটা পেঁচায় মাথার মধ্যে। দেখেন না এটা? একজনও দেখেন নাই? হুজুরে মনে করছে যে এই পাগড়িটা পেঁচানো এটা হচ্ছে সুন্নত। আর এই পাগড়ি পরে যদি সলাত আদায় করে তাহলে সলাতের মানে স্ট্যাটাস বেড়ে 1 গুণ 2 গুণ 70 গুণ বেড়ে যাবে। ওটা ডাহা মিথ্যা কথা। হুজুরে জানে না, হুজুর জন্ম থেকে জানা নেই। বুঝতে পেরেছেন কিনা? তো উনি পার্থক্য করবে কোত্থেকে? সলাতের পরে যিনি মুনাজাত করতেছেন, সম্মিলিত মুনাজাত করতেছেন, আর এখানে সম্মিলিত মুনাজাত হয় না, সবাই আপনারা আমাদের উপর মনক্ষুণ্ণ। আরে দোয়া করতে বাধাটা কোথায়? উনি দোয়া পর্যন্ত করলো না, কেমন লোক! কেউ কেউ তো মনে করছে যে এরা মনে হয় আল্লাহ এবং তার রাসূলের দুশমন, এবং এই বক্তব্য সমাজের মধ্যে দিচ্ছে, বলছে যারা মিলাদ করবে না এরা হচ্ছে রাসূলের দুশমন। দেখেন মানে বেদাতিরা কোন পর্যায়ে চলে গিয়েছে। সুন্নত আর বেদাতকে এমন ভাবে গুলিয়ে ফেলেছে যে বেদাত করতে করতে বেদাত তার রক্ত মাংসে এমন ভাবে মিশে গিয়েছে যে তিনি বেদাত যে করবে না তাকে আল্লাহ এবং তার রাসূলের দুশমন হিসেবে চিহ্নিত করছে। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছে। অথচ মানে নিজেকে কেউ কেউ বলতেছে তিনি সুন্নি বলে। আমি বলছি হ্যাঁ, সুন্নি কোনো সন্দেহ নেই, কিন্তু সুন্নি থেকে আর কি সুন্নি? এই সমস্ত সুন্নি সুন্নত থেকে সুন্নি নয়, এরা হচ্ছে সিন্নি থেকে সুন্নি। এই সুন্নিদের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। এরা যতই নিজেদেরকে বলুক না কেন তারা সুন্নি। এটা অনেকের কাছেই প্রকৃত বেদাত এবং সুন্নতের মধ্যে পার্থক্য করা অনেক কঠিন হয়ে গেছে। আপনি একটি উদাহরণ দেই, খুব ভালো করে খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট বিষয়। ফরজ সালাতের পরে, আমি আরো একাধিক জায়গায় বলেছি, ফরজ সালাতের পরে 2টি জিকির আছে যেগুলোর ফজিলত আল্লাহর কসম এর চেয়ে বড় উত্তম ফজিলত আল্লাহর এই জমিনে, এই আসমানের নিচে জমিনের উপর নেই। এমন 2টি ফজিলত রয়েছে, কিন্তু দেখা গিয়েছে ফরজ সালাতের সালাম ফিরানোর পরে তিনি অনেক বড় মুজতাহিদ, আল্লাহু আকবার, নামাজ পড়ে ফেলতেন। তিনি আসলে সুন্নাত বুঝেন নাই, সুন্নাত আর বেদাতে গুলিয়ে ফেলছেন, গুলিয়ে ফেলছেন। তিনি সুন্নত বাদ দিয়ে তিনি কি কাজ করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বাদ দিয়ে যে কাজ করতেছেন সেটাই তো বেদাত। সুন্নত এবং বেদাত বুঝেন নাই। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটি যদি কোনো ব্যক্তি বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী যত গুনাহ আছে ফরজ সালাতের পরে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একটি ফজিলত বলেছে, এটা একটি ফজিলত, এর উপর ফজিলতের উপর দীর্ঘ আলোচনা রয়েছে। আর শুধুমাত্র আয়াতুল কুরসি যদি পড়ে তাহলে সে তখন মারা গেলে তখনই জান্নাতি হয়ে যাবে। আপনি এত ফজিলতপূর্ণ কাজ বাদ দিয়ে আপনি আল্লাহু আকবার বলে সুন্নত পড়ে ফেলতেছেন। আপনি মনে করছেন আপনি সুন্নত করতেছেন, আপনি আসলে সুন্নত বুঝেন এটা। আপনারা রাগ করেন না আমার বক্তব্যে, এগুলো সব ক্লিয়ার হতে হবে,
বুঝতে পেরেছেন কিনা? এগুলো যদি আমরা না বুঝি তাহলে এগুলো পরিবর্তন করতে পারবো না। এগুলো সব ক্লিয়ার হতে হবে আমাদের কাছে, এই সমাজের মানুষের কাছে স্পষ্ট হতে হবে। অনেক লোককে দেখা যাচ্ছে যে সুন্নত পড়ে তিনি মানে চলে যাচ্ছেন। কি সুন্নত পড়ে চলে যাচ্ছেন? আপনি জানতে হবে যে সুন্নত কোনটা, আর সুন্নত কোনখানে কোনটা পড়তে হয়, কখন পড়তে হয়, সেটা না জেনে যদি আপনি করেন তাহলে গলত করবেন। আমাদের বাংলাদেশিদেরকে সব জায়গায় দেখা যায়। মক্কাতে একবার আমি মানে মসজিদে আবু বকর আলোচনা করতেছিলাম, তখন আমাদের সৌদি এক মেহমান ছিল, মানে আলোচক ছিল, তিনি বললেন যে তুমি এদেরকে বলো যে এরা সুন্নত বাদ দিয়ে কিসের এগুলো করতেছে, কেন নামাজ পড়তেছে, এদেরকে বলছে কে, এরা তাসবিহ করে না কেন? আমি বললাম যে তাসবিহ কি জিনিস সেটাই জানে না, এরা ফরজ সালাতের মনে করে যে ফরজ সালাতের মধ্যে এটি সুন্নত। এটা তো গলত। ফরজ সালাত 2 রাকাত আদায় করার পরে দাঁড়িয়ে সাথে সাথে যদি সালাত 2 রাকাত পড়েন তাহলে আপনার ফরজ সালাত 4 রাকাত হয়ে গেল, নামাজ বাতিল হয়ে যাবে। কিচ্ছু বুঝেন নাই। বললাম না যে এই সুন্নত এবং ফরজকে গুলিয়ে ফেলেছেন? একেবারে সব গুলিয়ে ফেলেছি, সব ডাল চাল করে ফেলেছি। এগুলো জানতে হবে আমাদেরকে। 1 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। অনেক আলেম পর্যন্ত জানেন না কোনটা সুন্নাহ, আসলে কিভাবে সুন্নাহ হয়, আর কোনটা বেদাত, বেদাত কিভাবে হয়। ফলে এই কারণে তিনি বেদাতকে ডিফাইন করতে পারতেছেন না। বলতেছেন, তার বক্তব্য হচ্ছে ভাই এটা বেদাত কেন হবে, বেদাত হবে কেন? আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য করতেছি, এটা বেদাত হবে কি কারণে? তিনি মনে করতেছে গুনাহ যেটা সেটা হচ্ছে বেদাত, ঠিক না? তার ধারণাই হচ্ছে যে গুনাহ যেটা সেটা হচ্ছে বেদাত। কিন্তু তিনি এটা বুঝেন না যে গুনাহ বেদাত নয়, বেদাত হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মুখালাফাত, সুন্নাহর বিপরীত যাওয়া হচ্ছে বেদাত। সুতরাং আপনি সুন্নাহর বিপরীতে যাচ্ছেন, এই জন্য আপনি বেদাতে গেছেন। 1 নম্বর পয়েন্ট, সময় নেই। 2 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো এই বিদাত মূলত ইবাদত পালনের তরিকার মধ্যে বৃদ্ধি অথবা ঘাটতি, বিদাত ঘাটতি ইবাদত পালনের মধ্যেই মূলত হয়তো বাড়ালেন অথবা কমালেন, বেদাত এটা। এখানে আপনার বাড়ানোর সুযোগ নেই, কমানোর সুযোগ নেই। বেদাত মূলত এটাই। আর বেদাতি তিনি মনে করে থাকেন যেটা, সেটা হচ্ছে এই দিনের মধ্যে বাড়িয়ে নেয়া, এটা তেমন কোনো বিষয় না। বেদাতি মনে করে যে দিনের মধ্যে বাড়িয়ে নেয়া তেমন কোনো বিষয় না। ফলে বেদাতি তার প্রশ্ন হচ্ছে, বরং আরো প্রশ্ন করেন এই কথা যে এতে ক্ষতি কি, অসুবিধাটা কি? আপনি জিজ্ঞেস করেন, বলছে ভাই ক্ষতিটা কি? আমি ফরজ সালাতের পরে আল্লাহ তাআলার কাছে নিজের অন্তর দিয়ে, আবেগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, হাত উঠাই আমরা কান্নাকাটি করলাম, ক্ষতিটা কি? তার প্রশ্ন হচ্ছে ক্ষতিটা কি, অসুবিধাটা কোথায়? এতটুকু বুঝেই আসে নাই যে দ্বীনের মধ্যে ইবাদত গুলো ফিক্সড করা রয়েছে, ইবাদতের তরিকা নির্ধারিত। ইবাদতের যে তরিকা রয়েছে সেই তরিকা একেবারে নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেনই শুধু এই জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই হয়েছে শুধুমাত্র এই জন্য যে ইবাদত গুলো দেখিয়ে দেবেন। অন্যথায় নবীর তো কোনো প্রয়োজন ছিল না, তিনি ইবাদত গুলো দেখিয়ে দিবেন। আপনি ইবাদতের মধ্যে ইচ্ছাকৃতভাবে বাড়াবেন আর কমাবেন, তাহলে আপনি এই ইবাদতের মধ্যে আপনি যদি মনে করেন যে কোনো ক্ষতি নেই, এটা আপনার গলত কথা। এটা তো ক্ষতি তো অবশ্যই, কারণ বাড়ানো এবং কমানোর এই ক্ষমতা আপনার নেই, এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেন নেই। ফলে এই জন্য বেদাত সম্পর্কে জানতে হবে, আপনি কি বাড়িয়ে ফেললেন কিনা, আপনি কি কমালেন কিনা। উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। সলাতের মধ্যে খুব ভালো করে গেল, সলাতের মধ্যে দুই দিকে সালাম ফিরানো হচ্ছে কি বিধান। এখন যদি আপনি একদিকে সালাম ফিরিয়ে শেষ করে ফেলেন, একদিকে একটা মাসলা আছে, ইখতিলাফ রয়েছে, এটা আমরা মানে ইখতিলাফি মাসলার মধ্যে আলোচনা করেছি। যদি শুধু একদিকে সালাম ফিরিয়ে ফিরিয়ে শেষ করে ফেলেন সালাত, ফরজ সালাতের মধ্যে, তাহলে আপনি নিজে কি করলেন, কিছু কমাই দিলেন। বলছেন না একদিকে মিললেই যথেষ্ট, এটা আপনি নিজের পক্ষ থেকে কমাই দিলেন। এই কমানো আপনার সুযোগ নেই। যেমনি ভাবে সিজদা হচ্ছে দুটি, এখন আপনি বললেন যে না একটাই যথেষ্ট,
আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো সিজদা করো। একই আয়াতের মধ্যেই বলা হয়েছে। আপনি মুজতাহিদ ইজতিহাদ করলেন, বললে যে রুকু করো একবার বলছে, তো সিজদা করো তো একবার বলছে, দুইবার তো বলেন। ওই আয়াতের মধ্যে দুইবার আছে? যে আয়াত দিয়ে আপনি রুকু একবার করতেছেন, সেই আয়াত দিয়ে সিজদা দুইবার করতেছেন। খুব ভালো করে খেয়াল করুন, একই আয়াত ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো সিজদা করো। যে আয়াতের মাধ্যমে আপনি একবার রুকু করতেছেন, সেই আয়াতের মাধ্যমে আপনি সিজদা দুইবার করতেছেন। তাহলে আপনার বুঝতে হবে এখানে, মানে আপনার মন গড়া চলবে না। বলে যে যখন যেহেতু আল্লাহ তাআলা বলছেন সিজদার কথা, সিজদা একবার করলে যথেষ্ট, এই বুঝ যথেষ্ট নয়। এখানে খেয়াল রাখতে হবে, এখানে তরিকা নির্ধারণ করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তরিকা জানিয়ে গেছেন, সেই তরিকা আমাদেরকে অনুসরণ করে তারপর সামনের দিকে যেতে হবে। এই প্রশ্নে উত্থাপন করার কোনো সুযোগই নেই। আপনি বাড়ালেন, আপনি কমালেন, এটা আপনার জন্য বৈধ নয়। আজান দেওয়া খুব ভালো কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি সালাতের ওয়াক্ত না হয়ে থাকে, সালাতের ওয়াক্তের আগে যদি আপনি আজান দিয়ে দেন, তাহলে এটা ইবাদত বা আজান হবে কিনা? না। সালাত বাদ দিলাম, আপনি যদি দুই ঈদের নামাজের জন্য অথবা জানাজার নামাজের জন্য যদি আজান দেন, তাহলে এটা ইবাদত হবে কিনা? হবে না। দেখছেন, কারণ এটা তরিকার বাইরে চলে গিয়েছে, আপনি বাড়িয়ে দিয়েছেন। ইসলাম বলে নাই, তরিকার বাইরে চলে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, আরাফার ময়দানে অবস্থান করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থান করে যোহর এবং আসরের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আদায় করেছেন, ফজর করেছেন। আমাদের মুতাল্লি সাহেব আমাদের সাথে ছিলেন, জিজ্ঞেস করেন, বেদাতি বুঝতেই পারে নাই যে কোনটা বেদাত আর কোনটা সুন্নত, কোনটা দিন কোনটা দিন নয়। বেদাতিরা একজনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নাই, সুন্নাহ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে 2 রাকাত যোহরের আদায় করেছেন, জমা করেছেন এক আযানে, 2 ইকামতে, কোনটাই অনুসরণ করেন। আর ওই বেদাতি তার আলোচনার মধ্যে মায়া কান্না করতেছে সুন্নাহর জন্য। সুন্নাহর জন্য কি মায়া কান্না, এত ডাহা মিথ্যা কথা বলতেছে যে, মানে বলতেছে যে আপনি যদি মানে দাড়ির মধ্যে আপনি কোনো কারণে ফুল লাগান, তাহলে আল্লাহ রাসূলের কলিজার মধ্যে আপনি কি করে দিলেন, আঘাত করে দিলেন। মিথ্যুকের আর জায়গা নেই। যেখানে সুন্নাত, সুন্নতের আমল করার কথা ছিল, যেখানে সুন্নাহ আমল করার কথা ছিল, সেখানে সুন্নাহ বাদ দিয়ে বেদাত করেছেন। আর সুন্নাহর জন্য মায়া কান্না করতেছেন গলত পদ্ধতিতে। এর কারণ একটাই, সেটা হচ্ছে এই, আসলে মন গড়া আমি কিছু বাড়াই কিছু কমাই। মানে আমি বাড়ালে মনে করি যে এটা দিন, আমি কমাইলে মনে করি যে এটা দিন। আল্লাহর কসম, এটা বেদাতির দিন, ইসলামের দিন নয়। এটা ইসলামের দিন নয়, মুসলমানদের মধ্যে এটি আসতে পারে না। আসুন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিদআতের মাধ্যমে আল্লাহর অনুমোদন ব্যতীত মন গড়া শরীয়তের অনুসরণ করা হয় থাকে। এই জন্য বেদাত জানতে হবে। আল্লাহর অনুমোদনের বাইরে কোনো শরীয়ত নেই। মন গড়া শরীয়তের অনুমোদন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যেটা আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন সেটাই শরীয়ত। সুতরাং যিনি বেদাত করেন তিনি মন গড়া, আসলে আল্লাহর অনুমোদন বাদ দিয়ে মন গড়া শরীয়তের অনুমোদন, নিজের মন গড়া তৈরি করা শরীয়তের অনুমোদন বা অনুসরণ করে থাকেন। সূরা আশ-শূরার ২১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের কি এমন কোন শরীক অংশীদার আছে আমার সাথে, যে আমার সাথে তারা অংশীদার হিসেবে কাজ করতে পারে? শারাউ লাহুম মিনাদ-দীন, তাদের জন্য দ্বীনের কিছু বিধান শরীয়ত সম্মত করে দিয়েছে। কিছু কিছু বিধান দ্বীনের তাদের জন্য চালু করে দিয়েছে। মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে অনুমোদন দেন নাই। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যেটা অনুমোদন নয়, এই ধরনের কোন শরীয়ত যদি কোনো ব্যক্তি নিজে মনে করে থাকে যে এটা দ্বীন, তাহলে তিনি আল্লাহর সাথে শরীক করলেন। তিনি নিজেকে মনে করলেন যে আমি
একটু কাছাকাছি আর কি আল্লাহ। নাউজুবিল্লাহ। আমিও আল্লাহও বিধান দিতে পারে, আমিও দিতে পারি। আউযুবিল্লাহ। তারা নিজেদেরকে মুফতি মনে করতেছে। তারা নিজেদেরকে আল্লামা লকব দিচ্ছে। তারা নিজেদেরকে ইত্যাদি ইত্যাদি মানে তাদের লকবের জ্বালা এমন অবস্থা যে মানে তাদের নামে জানা নেই লকবের কারণে। এমন লকব দিচ্ছে। অথচ এই ব্যক্তি নিজের মন গড়া শরীয়ত মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। যেটা আল্লাহ এবং তার রাসূল যে শরীয়ত দেয় নাই, সে শরীয়ত চাপিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, "সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা।" অতঃপর আমি আপনাকে দ্বীনের ব্যাপারে সুস্পষ্ট একটি শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি। একেবারে স্পষ্ট। আলা শারীআতিন মিনাল আমর, আল্লাহর পক্ষ থেকে সেটা একেবারে শরীয়ত নির্ধারিত করে দেওয়া আছে। যদি কম হয় সেটা আপনি বুঝবেন। কমের কোনো কিছুই নেই। বেশিও সুযোগ নেই, কমেরও সুযোগ নেই। এখন আপনার কাছে যদি মনে হয় যে আল্লাহ কম দিয়েছে, তাহলে আপনি আল্লাহর উপরে কি করলেন? ব্লেম করলেন, অপবাদ দিলেন। আর আপনি যদি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছে এটা আপনার জন্য যথেষ্ট নয়, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে একটি খারাপ ধারণা করলেন। নাউজুবিল্লাহ। শরীয়ত দেয়া হয়েছে। ফাত্তাবি'হা, আপনি তারই অনুসরণ করবেন। এটার অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে কিচ্ছু দরকার নেই। এর বাইরে নতুন করে তৈরি করার কোনো প্রয়োজন নেই। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, জাহিল, মূর্খ, তাদের মন গড়া দেখানো পথ পদ্ধতি এগুলো কোনটারই অনুসরণ আপনি করবেন না। একেবারে ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লা ইয়ালামুন বলেছেন এইজন্য, কারণ আল্লাহর শরীয়তের বিপরীতে যে ব্যক্তি দ্বীন আবিষ্কার করবে অথবা ইসলামের মধ্যে বাড়াবে অথবা কমাবে, সে জাহিল, সে কিছুই আসলে জানে না। তার কাছে কোনো ইলম নেই। সে নিজেকে যদিও আল্লামা লকব দিয়েছে। লকব দেওয়ার মধ্যে কোনো ফায়দা নেই। কারণ আল্লাহ তাআলার জ্ঞানের সাথে তার জ্ঞানের কোনো কিছুই হবে। তার আসলে কিছু না। দ্বীনের ব্যাপারে না জেনে কোনো কিছু করার সুযোগ ইসলামে দেওয়া হয়নি। আসুন ৪ নম্বর পয়েন্ট। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর দুশমন ও ইসলামের দুশমন ইহুদি ও খ্রিস্টানদের সাদৃশ্য ও অন্ধ অনুকরণ। বেদাতটা এই কারণে বেদাত সম্পর্কে জানতে হবে। বেদাত এমন একটি বিষয় যেটা ইসলামের একমাত্র দুশমন, আল্লাহর দুশমন, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আপনাকে কোরআন শুরু করার সময় বলে দিয়েছে যে গায়রিল মাগদুবি আলাইহিম, তারপরে কি ওয়ালাদ-দাল্লিন, এই দুই দল, যাদের উপর আল্লাহ তাআলার ক্রোধ, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, রাগ, এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র থেকে ভ্রষ্ট করে দিয়েছেন, বিপদগামী করে দিয়েছেন, এই ইহুদি এবং খ্রিস্টানদের অন্ধ অনুসরণ। কারণ তারাই দ্বীনের মধ্যে প্রথমেই মন গড়া পরিবর্তন এনেছে। এখন যারা বেদাত করছেন অথবা বেদাতের দিকে যাচ্ছেন, তারা মূলত ওই ইহুদি এবং খ্রিস্টানদের ওই অন্ধ অনুসরণ এবং তাদের সাদৃশ্য গ্রহণ করছেন। এখানে বাইতুল মুকাররমের ইমাম মৌলানা আব্দুল মালেক তিনি তার বক্তব্যের মধ্যে বলে দিলেন যে মিলাদ কোন জিনিস নেই, এটা বেদাতীরা আবিষ্কার করেছে। বেদাত এ ধরনের কি শব্দ, আমি মানে যতটুকু শুনেছি আর কি, পুরো টেক্সটটা আমি মুখস্থ করতে পারিনি বা খেয়াল করিনি। এখন বেদাতি জগতের মধ্যে এ নিয়ে বিশাল হইচই, বহস করবে, এই করবে, সেই করবে। বেদাতিরা মিলাদ সাব্যস্ত করার জন্য মানে প্রয়োজনে কোরআনের আয়াত পর্যন্ত পরিবর্তন করে দিবে। বেদাতিদের সবাই মানে চ্যালেঞ্জ দিচ্ছে, মিলাদ এটা আছে নাই কোথায়? বেদাতি কিভাবে চিন্তা করেন তারা, কত বেশি ধৃষ্টতা তাদের মধ্যে এসে গিয়েছে, কত ভয়ঙ্কর ধৃষ্টতা তাদের মধ্যে এসে গিয়েছে। তার কারণ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা যখন তাদের দিনকে পরিবর্তন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত এবং গজব যখন তাদের উপর নাজিল হয়ে গিয়েছে, তখন তাদের উপর আল্লাহর অসন্তুষ্টির কারণে তারা
আল্লাহর বিধানকে বিধানগুলি দেখিয়ে তারা নিজের মন গড়া দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধানের সাথে তাদের সামান্যতম কোনো সম্পর্ক রাখে না। ঠিক তারা একই পদ্ধতিতে এই পদ্ধতি অনুসরণ করছে। আরে বাবা, তোমরাই বলছো যে 400 বছর পর্যন্ত কোনো মিলাদ বলতে কোনো কিছুই ছিল না। আবার ইতিহাস, মিলাদের ইতিহাস যখন রচনা করে তখন 400 বছর পর্যন্ত 600 বছর পর্যন্ত মিলাদ বলতে কিছুই ছিল না। আবার সেই লোকগুলো এখন মিলাদ বলতেছে আমরা বহস করব মিলাদ প্রমাণ করার জন্য। কিসের বহস এগুলো? কোরআন এবং হাদিসের মধ্যে নেই। আল্লাহ এবং তার রাসূল যেটা করেন নাই সেটা করার জন্য আমাদের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ? সেটা তোমাদের কাছে যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভালো কাজ মনে হয়, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম ভালোবাসছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করেন নাই। সাহাবায়ে কেরামদের ভালোবাসা কি কম ছিল? সুতরাং আপনি বাঙালকে হাইকোর্ট দেখাবেন না। বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন এভাবে যে এরা মিলাদ করে না, আল্লাহ রাসূলকে ভালোবাসে না। রাসূলের ভালোবাসা শুধুমাত্র তাদের মধ্যেই রয়েছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে। আর যাদের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা নেই, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে বিদআতকে প্রমোট করার জন্য, বহস করার জন্য চেষ্টা করছে। বিদআতের বহসের জন্য কিচ্ছু নেই। কিচ্ছু নেই। গলাবাজি করতে পারবেন। গলাবাজি করতে পারবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন, ইমাম শাফিঈ বলেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, আদ-দীনু লা লিমান গালাব। ভালো করে জেনে নাও, আদ-দীনু লা লিমান গালাব। দিন ওই ব্যক্তির জন্য নয় যে ওই ব্যক্তির যে ব্যক্তি বিতর্ক করে জয় লাভ করলো সেই দিনের উপর আছে। হুম? হতে পারে আমি কথা বলতে গিয়ে আমি আপনার সাথে হেরেও যেতে পারি। বুঝতে পেরেছেন? এজন্য আপনি কথা বলা বিজয় লাভ করে গেলেন। তাহলে আপনি হকের উপর আছেন এটা প্রমাণিত হবে? কখনো না। কখনো না। দিন হচ্ছে দলিলের উপর নির্ভর করবে। দিন বক্তব্যের উপর নির্ভর করবে না। দিন কোন ব্যক্তির আচরণের উপর নির্ভর করবে না। দিন বহসের উপর নির্ভর করবে না। সলফে সালিহিনগণ এটার উপর দিনকে কি করেন নাই? ভিত্তি করেন নাই। আসুন এরপরে পয়েন্টটিতে যাই। ৫ নম্বর পয়েন্ট। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে বিদআতের বৈধতা দেয়া এবং বিদআত অনুযায়ী আমল করার বাধ্যতামূলক দাবি হচ্ছে, মানে বিদআতের বৈধতা দেয়া এবং বিদআত অনুযায়ী আমল করার বাধ্যতামূলক দাবি হচ্ছে দ্বীনকে অপরিপূর্ণ ও অসমাপ্ত মনে করা, যা ইসলামের উপর জঘন্যতম অপবাদ। আপনি বেদাতকে যখনই বৈধতা দিবেন, যখনই আপনি বেদাতটাকে মনে করবেন যে এটা আমলযোগ্য, তখনই আপনি মনে হচ্ছে যেন একথা দাবি করতেছেন যে ইসলামটা আসলে ঠিক নাই, পরিপূর্ণ নাই। ইসলামের উপর আপনি একটা অপবাদ দিয়ে দিলেন। জঘন্যতম একটা ইসলামের নামে একটা কথা বলে দিলেন। ইসলাম এখনো ইনকমপ্লিট। ইসলামের মধ্যে পরিপূর্ণতা নেই। এই যে বক্তব্যটুকু, এটা ডাহা মিথ্যা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সর্বশেষ যে আয়াতগুলো নাযিল করেছেন, আরাফার ময়দানে অবতীর্ণ আয়াতের মধ্যে অন্যতম আয়াত যে সূরা আল মাইদা ৩ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা। ইসলামের বিধান পরিপূর্ণ। ইসলাম বিধানের পরিপূর্ণতা দেওয়ার জন্য আপনাকে ডাকা হয় নাই। শুধু আপনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলে যান নাই যে আমার পরে আবু বকরকে রেখে গেলাম। আবু বকর আমি যা কাজ করতে পারি নাই সেগুলো পরিপূর্ণতা দেবে। এ ধরনের কোনো বক্তব্য আছে? প্রশ্নই আসে না। আপনি কি? কাউকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়নি। এর মাধ্যমে রিসালাতের শেষ সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ওয়াবিল আমার মাধ্যমে সমস্ত নবীদের সিল করা হয়েছে। আর নবুয়তের কোনো সুযোগ নেই। সুতরাং এখানে আপনি মন গড়া জিনিস তৈরি করার বলার কোনো অবকাশ নেই। ৬ নম্বর যে পয়েন্ট সেটা হলো এই, বিদআতি নিজেকে বিদআতের মাধ্যমে আল্লাহর অনেক বড় ওলি, গাউস, কুতুব বা বুজুর্গ মনে করছে। অথচ সে বিদআতের মাধ্যমে আল্লাহ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আল্লাহ আমাদের সমাজের মধ্যে বুজুর্গ, ওলি এগুলো আপনারা সবাই স্ট্যান্ডার্ড নির্ধারণ করেন বেদাতের ভিত্তিতে।
রাগ করেন না আপনারা। যে যত বেশি বেদাত করতেছে তত বেশি আপনি মনে করছেন এই মানুষ লোকটা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অনেক বড় ওলি। বেদাতের মাধ্যমে আসলে আপনি আর বেদাতিও নিজেকে ভাবতেছে যে বেদাত যে করতেছে সে নিজেকে ভাবতেছে আসলে সে ভাবতেছে এটা যে মানে মনে হচ্ছে যেন সে আল্লাহ তাআলার এমন কাছে পৌঁছে গেছে। মাঝে মধ্যে দাবি করে যে মানে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলতে সরাসরি কথাই বলে দিচ্ছি। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা এখানেই বেশি দূর নেই। হাত দিয়ে ইশারা করলাম যে এরকম দেখতে যে এদিকে গেলেই শুনবেন। বলে যে আল্লাহর সাথে বহুত বার কথা বলে আসছি। আমি যে মাদ্রাসা থেকে পাস করেছি সেই মাদ্রাসার যে পীর সাহেব ছিলেন তিনিও আরশে উঠে যেতেন আর আল্লাহর সাথে কথা বলতেন। এবার বুঝুন এবার বুঝেন আমি কোন মাদ্রাসা থেকে পড়ে আসছি। বুঝতে পারছেন? আমি যেখানে বেদান্ত সম্পর্কে বলতেছি, আমি বুঝেছি আমার এমন জায়গা থেকে পড়ে আসছি যেখানে মানে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর আরশে উঠতেন এবং আল্লাহর সাথে কথা বলতেন। আরশে উঠতেন। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেন। মানুষ মনে করত, তারা মনে করত মানে যত বেশি ইবাদত করবে ততই আল্লাহর কাছে চলে যাচ্ছে। ততই আল্লাহর নৈকট্য লাভ করে ফেলতেছে। কিন্তু তিনি কি ইবাদত করতেছেন? বেদাতের মাধ্যমে আদৌ আল্লাহর কাছে যাওয়া যায় কিনা? কি বলতেছেন সুফিয়ান আ কি বলতেছেন আইয়ুব সখতিয়ানি রহমাতুল্লাহ আলাইহি মদিনার মুহাদ্দিস ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামার আলাম ছিলেন, আলামত ছিলেন, সিম্বল ছিলেন পতাকার মতো। ইমাম আইয়ুব সখতিয়ানি রহমাতুল্লাহ আলাইহি মদিনার ব্যক্তি ছিলেন। তিনি বলেন, "মাজদাদা সাহিবু বিদআতিন ইজতিহাদান" বেদাতি যত বেশি ইবাদত করবে, যত বেশি বেদাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করবে, ইজদাদা মিনাল্লাহি বু'দান তত বেশি আল্লাহ থেকে সে দূরে সরে যাবে। কারণ বেদাতের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায় না। বেদাতের মাধ্যমে আল্লাহর দূরে সরে যাওয়া যায়। বেদাতের মাধ্যমে আল্লাহ থেকে দূরে সরে যাবে। সুতরাং সাপ এমন দেখানোর কোনো সুযোগ নেই। মনে হচ্ছে যেন আল্লাহর নৈকট্য লাভ করে যাচ্ছেন। বরং এখানে ২ প্রকারের নৈকট্য রয়েছে। কয় প্রকারের নৈকট্য? ২ প্রকারের নৈকট্য রয়েছে। একটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, আরেকটা হচ্ছে ইসলাম এবং আল্লাহর দুশমন শয়তানের নৈকট্য লাভ করা। এরা সবাই শয়তানকে নিজেদের ওলি হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তাদের ওলি হচ্ছে তাগুত শয়তান। ফলে তারা শয়তানের নৈকট্য লাভ করতেছে বিদআতের মাধ্যমে। তারা আল্লাহর নৈকট্য লাভ করতেছে না। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব ৭ নম্বর। বিদআতির কাছে বিদআত অনেক বড় ও তাৎপর্যপূর্ণ সুন্নাতের চেয়েও। আপনি দেখেন নামাজে না আসলেও কিন্তু মিলাদে মিস নেই। বেদাতের ব্যাপারে মিস নেই। দোয়ার মাহফিলে তাবাররুক খাওয়াতে মিস নেই। ইবাদত গুলোর গুরুত্ব তার কাছে অনেক সুন্নত তাই সুন্নত নিয়ে তার তেমন মাতামাতিও নেই। সুন্নত নিয়ে কোনো অসুবিধা নেই। আপনি দেখেন সুন্নত যে লঙ্ঘন হচ্ছে, সুন্নত যে বাদ যাচ্ছে এতে এতে কোনো সমস্যা নেই। কিন্তু বেদাত বাদ পড়লে অবস্থা খারাপ। ফরজ সালাতে পড়ে অনেকগুলো সুন্নত বাদ পড়ে গেছে। একজন ভাই দাঁড়িয়ে বলেন ইমাম সাহেব কি করতেছেন এটা? সুন্নত হচ্ছে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার বলা। আপনি এটা কি করতেছেন? একজন বলছে। দেখেন সুন্নতের ব্যাপারে মাতামাতি নেই। বেদাত এমন এক জায়গায় নিয়ে গেছে আমাকে আপনাকে যে আপনি মিলাদ যদি কোনো কারণে যদি মুনাজাত বাদ যায় ৫-৭ জন দাঁড়িয়ে যাবে যে হুজুর মুনাজাতটা করে দেন। হুজুর মুনাজাতটা করে দেন। মানে কি ভাই? কি বুঝলেন? মানে বেদাতটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বেদাতের গুরুত্ব অনেক বেশি। বেদাতের এমন গুরুত্ব বেড়ে গিয়েছে যে বেদাতের এই গুরুত্ব তিনি আর কোনোভাবে ছাড়তে পারতেছেন না। এই পয়েন্টের পরে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টটা হচ্ছে এটা আলোচনা করব না, সময় নেই। সময় শেষ হয়ে গেছে। সেটা হলো এই বিদাতিরা কেন বেদাত থেকে মানে বের হতে পারতেছে না? তাদের প্রশ্নগুলো কি? কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো এরপরে আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা রাগ করবেন আমার উপর। ইনশাআল্লাহ আল্লাহর জন্য কথা বলি। একমাত্র আল্লাহর ভয়ে কথা বলি। কোন মানুষের ভয়ে কথা বলি না। কোন মানুষকে টার্গেট দিয়ে কথা বলি না। সুতরাং এর জন্য আমার কোন আপত্তি নেই। যিনি রাগ করবেন কোন অসুবিধা নেই।
আপনারা জানেন ইসলাম পরিপূর্ণ দিন, কোন সন্দেহ নেই। একজন ব্যক্তি ইসলাম পালন করার জন্য ইসলামে যত বিধান আছে সবগুলো বিধান একজন ব্যক্তি পালন করার জন্য যথেষ্ট। এর জন্য ইসলামী রাষ্ট্র না থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসলামের কিছু মৌলিক বিধান বাস্তবায়িত হবে। ইসলামী মুসলিমরা ক্ষমতায় আসলে অবশ্যই ইসলামকে প্রমোট করতে পারবে, মুসলমানদেরকে ইসলামের উপর, ইসলামী সমাজ এবং ইসলামী জীবন যাপনের উপর মুসলমানদেরকে তারা গুরুত্ব দিতে পারবে, কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটা আমি মনে করে থাকি যে এটি ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু এই ক্ষমতা যাওয়ার জন্য কোন ধরনের হারাম প্রক্রিয়া, হারাম পদ্ধতি অনুসরণ করার চেষ্টা অপচেষ্টা করা, এটা কোনোভাবে ইসলাম অনুমোদন দেয় না। এটা কোনোভাবে ইসলামে বৈধ নয়। আশ্চর্যের বিষয় হচ্ছে এই, আমরা দেখতে পাচ্ছি যারা আজকে ইসলামের কথা বলছেন, মুসলমানদের কথা বলছেন, মুসলমানদের স্বার্থের কথা বলছেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন, ইসলামী রাষ্ট্রের কথা বলছেন, তারাই আবার অপরদিকে তারা এই শিরকের ব্যাপারে তারা বলতেছেন যে শিরকের ব্যাপারে তারা উল্লাস প্রকাশ করতেছেন, শুভেচ্ছা প্রকাশ করতেছেন। এমনকি একজন এসে বলতেছেন যে রোজা এবং পূজা এই দুইয়ের মধ্যে তুলনামূলক পর্যালোচনা করতেছেন। আউযুবিল্লাহ। ইসলাম আল্লাহর কসম, আপনাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইসলাম প্রতিষ্ঠা হবে না। হতে পারে আপনাদের মন গড়া দিন, মন গড়া ইসলাম প্রতিষ্ঠা হতে পারে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হবে না। কারণ আপনি ইসলাম বুঝে নিতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়াইজা মাররু বিহি মাররু কিরামা। স্পষ্ট করে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, ঈমানদার আল্লাহর বান্দাদের পরিচয় হচ্ছে তারা কোন অবস্থাতে ওই শিরকের জায়গাগুলোতে যেখানে শিরক হচ্ছে, যেখানে যেখানে আমার আল্লাহ তাআলার হক নষ্ট করা হচ্ছে, যেখানে সার্বক্ষণিক আল্লাহর আযাব নাযিল হচ্ছে, সেখানে কোনোদিন ঈমানদার ব্যক্তি আল্লাহর বান্দা যাবে না। আর সেখানে গিয়ে আপনি ওয়াজ করতেছেন, ওয়াজের জায়গা নেই, তাহলে আপনি ওয়াজের জায়গাও বুঝেন। এগুলো পরিবর্তন করুন। আহলুল ইলমদের কাছে, আলেমদের কাছ থেকে দিক নির্দেশনা গ্রহণ করুন, আলেমদের কাছ থেকে বোঝার জন্য চেষ্টা করুন। কি অসম্ভব কথা, কি আশ্চর্যের বিষয় যে আপনি সমস্ত আহলে ইলমের ইত্তেফাক নকল করা হয়েছে, ইজমা নকল করা হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইজমা নকল করেছেন যে কোনোভাবেই মুশরিকদের, কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের কোন আনুষ্ঠানিকতার, কোন ধর্মীয় অনুষ্ঠানের জন্য কোন ধরনের শুভেচ্ছা জানানো ইসলামে হারাম এবং শিরক। এটা কুফরি পর্যায়ের আমল হতে পারে। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম এর মধ্যে আপনি পড়ে দেখেন, বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং যাদের জানা নেই তারা, যারা জানে তাদের কাছে আসবে, কিন্তু কোন অবস্থাতেই বৈধ নয় যে আপনি এই কাজ করতে পারেন। আমি আপনাদের সবাইকে এই দৃষ্টি আকর্ষণ করছি, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন আল্লাহ তাআলা মিনহা রাব্বানিয়া, আল্লাহ তাআলা সবচেয়ে বড় হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ তাআলা দেন, কেউ নিতে পারে না, কেউ নিতে পারে না। আল্লাহ তাআলা কি করেন, দেন। কেন আমাদেরকে দেন নাই? এই জন্য দেন নাই যেহেতু আমরা এর জন্য উপযুক্ত নই। এটা নিজেরাই নিজেদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে। আগে আমি উপযুক্ত হলাম কিনা। আর বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে যিনি রোজার মধ্যে করতে পারেন তিনি আসলে কি আল্লাহর এই অনুগ্রহ পাওয়ার মতো উপযুক্ত হয়েছেন কিনা। যিনি শিরকের শুভেচ্ছা জানাতে পারেন, শিরকের ব্যাপারে যিনি একথা বলতে পারেন যে যারা শিরক করতেছে তারা ভালো কাজ করতেছে, অথবা বলতেছে যে মানে এই যে তারা এই তাদের যে মূর্তি রয়েছে বা দেবী রয়েছে তার যে বক্তব্য রয়েছে বক্তব্য সার্বজনীন করা দরকার, তাহলে এই ব্যক্তি কি আসলে আল্লাহর উপর ঈমান রাখে না অন্য কারো উপর ঈমান রাখে। খুবই স্পষ্ট, খুবই স্পষ্ট বক্তব্য, কোথাও গুঞ্জাইশ নেই, কোথাও গুঞ্জাইশ নেই। আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে, সুন্দর প্রস্তাব, কয়েকদিন তুমি আমাদের এগুলোর পূজা করো আর আমরা আমরা তোমাকে এগুলোর পূজা করবো।
কোরআনে এর চেয়ে হার্ড কথা আর কোথাও নেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। একেবারে ক্লিয়ার। কি বলতেছো তোমরা এগুলা? তোমরা যেগুলো ইবাদত করতেছো এগুলো ইবাদত করার জন্য আমাকে প্রেরণ করাই হয় না। এগুলো ইবাদত আমি করবো কেন? প্রশ্নই আসে না। সুতরাং তাদের সাথে আমাদের অবশ্যই একটা প্রতিবন্ধকতা আছে। এটা জানতে হবে। এটা ধর্মীয় সম্প্রীতি যেটাকে বলা হয় তাকে জাতীয় পর্যায়ে এর বিরোধ নেই। এর মধ্যে বিরোধ নেই। কিন্তু ধর্মীয় সম্প্রীতির নাম দিয়ে আপনি তাদের ধর্ম নিয়ে নিবেন, আরেকজনের ধর্ম নিয়ে নিবেন। কোনো অসুবিধা নেই। আমরা সবাই একসাথে পালন করে থাকি। আমাকে এক ভাই বলছেন যে এই যে মানে তিনি গিয়েছেন মিছিলের মধ্যে দেখছেন ওই যে মানে ৩-৪০০ লোকের মধ্যে ২৫০ থেকে মানে ৩৫০ লোক সবগুলো মুসলিম দেখতেই বোঝা যাচ্ছে। এগুলো এই শান্তিনগরের মুসল্লি কিনা? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। দেখেন আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি। মানে আমরা বেদাত সম্পর্কে কথা বলতেছি। সেখানে আমাদের সন্তানরা, আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশের মানুষ শিরকের দিকে চলে যাচ্ছে। শিরকের দিকে চলে যাচ্ছে। তাদের বেখবর। তারা এই বেখবর অবস্থার মধ্যে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله الحمد لله بإحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله وملائكته الكريم وهو الصلاة والسلام على النبي الكريم وقال بمحكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين রব্বুল আলামিন আপনি মুসলিমদেরকে পৃথিবীতে কোথাও যেখানে তারা নির্যাতিত হচ্ছে তাদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন মুসলমানদেরকে আপনার রহমত নাযিল করুন বন্ধুগণ প্রসঙ্গত একটি বিষয় আপনাদের আকর্ষণ করছে আপনারা জানেন যে কমপ্লেক্সে আলহামদুলিল্লাহ আহ শুধুমাত্র সালাত আদায় হয় শুধুমাত্র জামাত হয় এটা নয় এই কমপ্লেক্সে হালাকা হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ হচ্ছে নিয়মিত আহ, বিভিন্ন কর্মশালা হচ্ছে নিয়মিত সেমিনার হচ্ছে তারপরে নিয়মিত তাফসীরুল কোরআন হচ্ছে নিয়মিত অনেকগুলো এই মসজিদে কার্যক্রম হচ্ছে ফলে আলহামদুলিল্লাহ আপনারা কোনো সন্দেহ নেই আপনারা আন্তরিকতার সাথে দান করে যাচ্ছেন এবং অনেকেই দান করেছেন এবং করছেন নিয়মিত দান করে যাচ্ছেন কিন্তু আপনারা জানেন যে ১০ তলা মসজিদ এর এসি সহ সব মিলিয়ে মানে মাসিক যে খরচ আসে আর মাসিক যে দান আসে এই দান এবং খরচের সাথে এখন মানে অনেকটা মানে পাল্লা দেয়া কঠিন হয়ে যাচ্ছে খরচটা খরচের মাত্রা মানে বেড়ে যাচ্ছে কিছু সাবসিডি দিতে হচ্ছে সাবসিডি কে দিবে কার কাছ থেকে দিবে আমাদেরকে এই কারণে মানে আমাদের নিজেদের পক্ষ থেকে আর একটু আমাদের হাতটাকে দাঁড়া একটু লম্বা করতে হবে একটু দানটাকে আরো বাড়িয়ে দিতে হবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো এই যে মসজিদটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আরম্ভ করে এখানে যে কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল যে দিনই কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন এটা কি এর আগে আপনারা শুনতে পেরেছেন এটা তো এর চেয়ে বড় নিয়ামত আর কি সুতরাং এই মসজিদটাকে সহযোগিতা করা এটা দান করা এটা আমাদের সকলের কর্তব্য যাতে করে মসজিদটা নিয়মিত মানে তার কার্যক্রম যেগুলো আছে সেগুলো চালিয়ে যেতে পারে হালাকাগুলো যদি না হয়ে থাকে হালাকার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়ে থাকে যেটা জুমার খুতবার মধ্যে আলোচনা করার আমার সুযোগ থাকে না ফলে আলহামদুলিল্লাহ আলেমরা দেশের বরেণ্য আলেম আমি ছাড়া মানে এখানে আমি জানি আমি একেবারে 100% জানি আমি নিশ্চয়তা দিয়ে বলছি মানে আমি ছাড়া যে আমি একজন জাহিল ছাড়া আর বাকি সমস্ত আর যারা আসেন এরা সবাই এই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য আলেম এদের সম্পর্কে আমার সকলে জানা রয়েছে সকল সম্পর্কে আমার জানা রয়েছে সুতরাং এই যে আলেমরা আসেন এবং কথা বলে থাকেন মানে এখানে আমাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে আপনারা আর্থিক মাসিক যে দান রয়েছে সেটাকে বৃদ্ধি করবেন এবং নিয়মিত যে সমস্ত বক্সে দান করেন বক্স আপনারা একটু মানে ইচ্ছাকৃতভাবে দিয়ে যাবেন যাতে নিয়মিত খরচটা নিজেদের ভর্তুকি দিতে না হয় দিতে না হয় এবং
আপনারা জানেন যে মানে এসি সহ ইত্যাদি এগুলোর খরচ অনেক বেশি। এখন এখানে আমরা এসি ছাড়া চলতে পারতাম না। আমাদের অনেকের ঘরে তো এসি নেই, ঠিক না? এসি ছাড়াও চলতে পারত, কিন্তু যেহেতু সময়ের দাবি, এখন আপনারা সবাই প্রশ্ন করবেন যে কেন মসজিদে মসজিদে এসি নাই কেন? মানে মসজিদে এসি আছে, সুতরাং এই কারণে এসি অবশ্যই দরকার হয়ে পড়েছে। কিন্তু এর মাধ্যমে তো আমরা আরামের সাথে ইবাদত করতে পারছি, ঠিক না? সুতরাং একটু সহযোগিতা যদি আমরা করি, এতে আশা করি ইনশাআল্লাহ তাআলা মসজিদে যে ঘাটতিটুকু আছে সেটা পূর্ণ হয়ে যাবে এবং মসজিদের কার্যক্রমগুলো একেবারে সুন্দরভাবে, সহজভাবে পরিচালিত হবে। ইনশাআল্লাহ আমরা ওয়াদা করছি। আমরা এক্ষেত্রে আমাদের হাতকে দারাজ করে আরো দান বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভাইরা বিপদগ্রস্ত আছেন, অসুবিধাগ্রস্ত আছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। যারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে জান্নাত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রতি আমাদের আপনারা জানেন যে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল 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 শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। অনেক অনেক বড় জ্ঞানী ছিলেন। তার সম্পর্কে আমি আলোচনা করলাম না। আজকে আমাদের হাতে তত সময় নেই। কিন্তু অনেক বড় জ্ঞানী ছিলেন। আসলে একটা জ্ঞানের একটা পাহাড় তাকে মানে পৃথিবীর মানুষ হারিয়ে ফেলেছে। অনেক বড় জ্ঞানী ছিলেন। তিনি ২ চোখে অন্ধ ছিলেন। অন্ধ থাকলেও জ্ঞানের এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যে পর্যায়ে পৌঁছার পরে আমি আশ্চর্য হয়েছি যে মানে একজন অন্ধ ব্যক্তি এই পর্যায়ে জ্ঞান অর্জন করতে পারে। একাধিকবার আমার সাথে সাক্ষাৎ হয়েছে, একাধিক প্রোগ্রামে তার সাথে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং একাধিক ইলমি মুনাকাশা, এডুকেশনাল ডিসকাশনে তার প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম। আমি জানি যে তিনি কোন পর্যায়ের আলেম ছিলেন। সুতরাং তাকে হারিয়ে ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি আশ্চর্য হচ্ছিলাম যে কাকে এরপরে প্রধান মুফতি হিসেবে নির্বাচন করা হবে। এটা আমার কাছে একটা বড় প্রশ্ন ছিল। কারণ এমন একটি পোস্ট আমার কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কত উত্তম ফয়সালা করতে পারেন, সুবহানাল্লাহ। আমি মানে অবাক হয়ে গেছি। যখন শেখ সালেহ বিন হুমায়ুন হাফিজাহুল্লাহর নাম ঘোষণা করলেন, তখন আমার চোখে পানি এসে গেছে। সুবহানাল্লাহ। আসলে এত যোগ্য উত্তরসূরি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। তাকে আমি দেখেছি যে গত ৪০ বছর মনে হয় যেন তাকে দেখেছি। ৪০ বছর আপনি তারাবির নামাজ, রাতের নামাজের মধ্যে আপনি দেখবেন যে ইমামের পেছনে দাঁড়ানো, সালাত আদায় করতেছে এবং ফজরের সালাত মক্কাতে তিনি মদিনা রিয়াদে থাকেন। মক্কাতে ফজরের সালাত তিনি ইমামতি করতেন। প্রত্যেকটি সালাত। সুবহানাল্লাহ। এই পর্যায়ের মানুষ মানে বিরল মানে আবেদ এবং বিরল আল্লাহর বান্দা। এই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এটা বোঝা যায় যে মূলত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্থলাভিষিক্ত করেছেন। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون